ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 29 হলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে এবং এটা 16তম বিসিএস এর অঙ্ক। বীজগণিতের মান নির্ণয়ের এই যে 3 চলকের অঙ্কগুলো আসে, আপনারা অনেকেই 2 চলকের অঙ্কগুলো ভালো পারলেও 3 চলকের অঙ্ক সম্পর্কে আপনাদের ধারণা তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। এই জন্য আপনারা অনেকেই এই অঙ্কগুলো করেন না, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। মাত্র একটা সূত্র দিয়েই এই ধরনের সব অঙ্ক কিন্তু সলিউশন করা সম্ভব আপনাদের। অর্থাৎ একটা সূত্র এবং পাশাপাশি ওই সূত্রের সাহায্যে 2 বা 3টা অনুসিদ্ধান্ত চলে আসে এবং প্লাস মাইনাসের সেগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো হয়ে যায়। ওকে, তো আমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখব এবং যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকে চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবো। ওকে, তো আমরা সলিউশনে চলে যাচ্ছি। তাহলে আমরা শুরুতে কি লিখবো বলেন তো দেখি? আমরা লিখবো কিন্তু দেওয়া আছে। বলেন তো কি দেওয়া আছে অঙ্কটাতে? দেওয়া আছে কিন্তু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং পাশাপাশি দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 এবং মান কিসের বের করতে হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ ইকুয়াল হোয়াট? অর্থাৎ এই 3টা জিনিসই এখানে দেওয়া আছে, যেটার মান বের করতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে। তো আমরা মাঝখানে একটু টান দিয়ে রাখলাম, আপনারা নিচে নিচে অঙ্ক করে যাবেন যদি লিখিত পরীক্ষা হয়। আর যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে তো প্রশ্নপত্রের মধ্যেই সরাসরি সূত্র বসিয়ে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে। তো দেখেন একটু মনোযোগ দিয়ে, একটু বাতাস রয়েছে আমার এখানে, হয়তো নয়েজি সিচুয়েশন হতে পারে, তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, এই একটা মাত্র 3 চলকের সূত্র শিখবেন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। এবং এই সূত্রে অনেক সময় আমরা এখানে প্লাস মাইনাসের ভিন্নতা দেখতে পাবো, সেক্ষেত্রে চিহ্নগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে সেই ব্যাপারটা নিয়েও আমি একটা ক্লাসে আপনাদের স্পেসিফিকভাবে আলোচনা করব। তো বলেন তো দেখি কিসের মান আছে? এই যে a প্লাস বি প্লাস সি এর মান 9 আছে, তাহলে বা আমি 9-এর উপর স্কোয়ারটা বসাই দিলাম ইকুয়াল a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 29 বসালাম 29 প্লাস দেখেন এই পুরো জিনিসটার মান বের করতে হবে, এটা তো এই আদলেই আছে, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। যেহেতু এটার মান বের করতে হবে তাই আমরা করব কি 29কে এইদিকে নিয়ে আসবো। তাহলে বলেন তো দেখি 9-এর উপর স্কোয়ার মানে 9 9 81 আর 29 এইদিকে আসলে মাইনাস 29 হয়ে যায় ইকুয়াল এইদিকে থাকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। ওকে, তাহলে 81 থেকে যদি 29 বাদ দিয়ে দেই তাহলে সুতরাং কত থাকে বলেন তো? 9 আছে 11 করতে, মানে 11 মেলাতে কত? 2 2 এর একে 3 3 আছে 8 মেলাতে কত থাকে? 5, তার মানে 52। তাহলে ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ এর মান কত? 52। আচ্ছা, এখানে যদি এই টুটা না থাকতো তাহলে কি হতো? জাস্ট এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হতো। সেক্ষেত্রে এই 2 দিয়ে এটাকে ভাগ করতাম, যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে। আসলে সমানের বাম পাশে এবং ডান পাশে থাকা কিন্তু একই কথা। ওকে, আমরা যদি এই পুরো জিনিসটাকে বামে লিখি, এইটাকে ডানে লিখি, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা বাম থেকে ডানে ক্যালকুলেশন করতেই কিন্তু অভ্যস্ত, এখানে আমরা উল্টো দিক থেকে করছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটার অ্যান্সার কত? অঙ্কটা যেহেতু 2 সহ এখানে রয়েছে, তাহলে অঙ্কটার অ্যান্সার হচ্ছে 52, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। কিন্তু যদি শুধু এইটুকুর মান বের করতে বলতো তাহলে কিন্তু এই 2 দ্বারা ভাগ করে আমরা অ্যান্সার বের করতাম 26 তখন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম অঙ্ক। এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত? তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের 3টা অনুসিদ্ধান্ত জানি, তার মধ্যে যেখানে a প্লাস বি এ মাইনাস বি দুটোই রয়েছে সেই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব। তো আমরা এই অনুসিদ্ধান্তটা একটু লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি? এর অনুসিদ্ধান্ত হচ্ছে নিচে 2, উপরে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার, মাঝখানে প্লাস
এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই আদলে আমরা যদি এটাকে সাজাতে চাই তাহলে দেখেন কি করব আমরা শুরুতে অঙ্কটা করব, দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি। আমাদের এখানে দেওয়া আছে, সরি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমরা আবার কন্টিনিউ করছি। তাহলে কি দেওয়া আছে আমাদের অঙ্কটাতে? দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এটা দেওয়া আছে দেখেন। এরপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। মান কিসের বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তার মানে আমরা তো জানি যে আমাদের এই ডান দিকে যে সূত্রটা রয়েছে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা একটু প্রয়োগ করছি। তাহলে দেখেন, তাহলে সুতরাং দিব আমরা, সুতরাং দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে, মানে কি হচ্ছে সূত্রটা? তার মানে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার ভাগ কত? 2। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 8 দেওয়া আছে, তার মানে 8-এর উপরে স্কোয়ার, প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান 6 দেওয়া আছে, 6-এর উপরে স্কোয়ার ভাগ হলো 2। তাহলে ইকুয়াল 8-8 64 যোগ 6-6 36 ভাগ হলো 2। তাহলে 64 আর 36 কত হয়? 6-4 10-এর 0, হাতে 1, 6-3 9 আর 1 10। তার মানে 100 ভাগ 2, 2 দিয়ে 100কে কাটলে কত হয়? 50। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 50। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 50। আমার যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি এই সূত্র প্রয়োগ করেই এইভাবেই অঙ্কটা হবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এ প্লাস বি ইকুয়াল 7 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে? এটা 41তম বিসিএস এর একটা অঙ্ক। আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি তাহলে খেয়াল করেন একটু, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে? এ প্লাস বি এর মান 7 দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 25 দেওয়া আছে, আর এ বি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এ বি এর মান আমাদের বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা এ বি এর মান বের করতে চাই তাহলে সরাসরি এ বি এর অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এ প্লাস বি এর মান পেলেও এ মাইনাস বি এর মান কিন্তু এখান থেকে পাচ্ছি না। তাই আমরা সুতরাং দিয়ে বা হচ্ছে এখন লিখে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা এটা থেকে এই অঙ্কটা করা শুরু করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, সূত্র কি বলেন তো দেখি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা অনুসিদ্ধান্ত, মাইনাস হচ্ছে 2ab। ঠিক আছে, তাহলে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম। কিভাবে প্রয়োগ করলাম? এখানে প্লাসও দিতে পারতাম, মাইনাসও দিতে পারতাম। এখানে প্লাস দিলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে। তাহলে এখন আমরা মান বসাবো। এটার মান কত? 25 ইকুয়াল এ প্লাস বি, এর মান কত? 7। তার মানে আমরা 7-এর উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি, মাইনাস 2ab। যেহেতু এ বি এর মান বের করতে বলেছে তাই আমরা এটাকে এ বি এ রাখলাম। তাহলে 25 আর কত হচ্ছে? ইকুয়াল 7 7 49 মাইনাস 2ab, তাই না? তাহলে এই 2ab যদি এইদিকে আসে তাহলে প্লাস 2ab হয়, আর 49 এইদিকেই আছে, আর এই প্লাস 25 এইদিকে আসলে মাইনাস 25 হয়। তাহলে কি হয় বলেন তো দেখি? তাহলে আমরা বলতে পারি 2ab ইকুয়াল টু 49 থেকে 25 যদি বাদ দেই থাকে 4 আর হচ্ছে 2, 24। তাহলে সুতরাং এ বি এর মান কত হয়? 24কে 2 দিয়ে ভাগ করে যত হবে তত, তার মানে 12। তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 12। ওকে, তো অপশনগুলো নিচে দেওয়া নেই, আমি হচ্ছে আপনাদের একটু বলি অপশনগুলো। প্রথমে কত ছিল? প্রথমেই ছিল 12, তারপরে 10, তারপরে 6 এবং এরপরে হচ্ছে কোনোটিই নয়। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট, যেহেতু ক নম্বর অপশনে 12 ছিল। ওকে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 44তম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক। বলা হচ্ছে এ প্লাস 1 ভাগ এ ইকুয়াল √3 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এর মান কত? এটা 44তম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক। তাহলে আমরা কি লিখি? আমরা শুরুতে অ্যাজ ইউজুয়াল লিখে দেওয়া আছে এ প্লাস 1 ভাগ এ ইকুয়াল √3 এবং মান বের করতে হবে কিসের? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা একটা টান দিলাম, এটা দেওয়া আছে। এখন আমরা মানটা বের করতে চাই, আমি একটু ব্ল্যাক কালার ব্যবহার করছি। তার মানে আমরা মানটা বের করতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, এই আদলে আমরা এবারে সাজিয়ে নিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে কিন্তু এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ারের, এটার মান।
তাহলে আমরা সূত্র বসাতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? তাহলে a প্লাস b তার উপর হোল স্কয়ার মাইনাস 2ab। b বলতে এখানে 1 ভাগে, তাই না? তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি। তাহলে a প্লাস 1 বাই এর মান কত? √3 দেওয়া আছে, তাহলে আমরা দেব √3 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a কাটা, তাহলে 1। তাহলে √3 আছে, তার মানে স্কয়ারের রুট কাটা যাচ্ছে, তার মানে 3 মাইনাস 2 একে 2, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। তার মানে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 1 বা 1। তো ভিডিওর এই পর্যায়ে একটু বলি, আমার একটা বেসিক ম্যাথের কোর্স রয়েছে, এর একেবারেই ডিটেলস কোর্স, বেসিক টু অ্যাডভান্স লেভেল এখানে আলোচনা করা হয়। মোট কোর্স ফি হচ্ছে 2000 টাকা কোর্সটার, এবং 4 মাস মেয়াদি একটা কোর্স। মোট 60টা ক্লাস সেখানে থাকবে, এবং আমরা রিটেন প্লাস প্রিলি এই দুইটার প্রিপারেশনই এই কোর্সে নিব। যদি কেউ জয়েন করতে চান তাহলে 01642702760 এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে বা নর্মাল কলে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে আপনারা 27তম বিসিএস এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বলা হচ্ছে যদি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 14 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? ওকে, খুবই সহজ একটা অঙ্ক, তবে এই অঙ্কটাও অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি? আমরা লিখব আমাদের দেওয়া আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 14 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে। এই দুটো মান এখানে আমাদের দেয়া আছে। তো এক্ষেত্রে আমরা করব কি, আমাদের কিন্তু বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সুতরাং দিলাম আমরা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসবে, যেখানে আমাদের এই যে এখানকার দুটো ভ্যালু কিন্তু আমাদের খেয়াল করতে হবে ভালোভাবে যে কি দেয়া রয়েছে, এই আদলেই আমাদের সূত্রটা বসাতে হবে বা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু আমরা মাইনাস দিয়েছি তাই প্লাস 2ab দিব আমরা। ওকে, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত দেওয়া আছে? 14। দেখেন আপনারা আবার 14 এর উপরে স্কোয়ার দিয়ে দিন না, কেননা স্কোয়ার শুদ্ধ মান দেওয়া আছে 14। তাহলে প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 2, তাহলে ইকুয়াল 14 প্লাস হচ্ছে 2 দুগুণ কত? 4, তাহলে 14 আর 4 কত হয়? 18 বা 18। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 33তম বিসিএস এর একটা অঙ্ক। তো এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তো নর্মালি আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। ওকে, তো দেখেন এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ভাগ এক্স হবে। যোগফল যেহেতু এটা, তার মানে আমরা করতে পারি কি ওয়াই ভাগ এক্স থেকে আমরা এক্স ভাগ ওয়াইটা বাদ দিতে পারি। কেন বাদ দিলাম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি করার পরেই ক্লিয়ার করছি। এক্স আর ওয়াই লসাগু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই দিয়ে মানে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে কত থাকে? ওয়াই, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে কত থাকে? এক্স, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে খেয়াল করেন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথায় আছে? এই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স ওয়াই। তার মানে অবশ্যই ঘ নম্বর উত্তরটা এক্ষেত্রে আমাদের রাইট। দেখেন অন্য কোনো অপশনে কিন্তু এটা দেয়া নেই, শুধুমাত্র ঘ নম্বর অপশনে এটা দেয়া রয়েছে। তো আমি একটু বুঝাতে যেহেতু চেয়েছিলাম আপনাদের, তাহলে কি বলা হচ্ছে এখানে? আমি যদি বলি একটা সংখ্যা যে 10 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে, তাহলে বলেন তো 10-এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে? আপনারা নিঃসন্দেহে বলবেন 2 যোগ করলে। কিভাবে বের হলো এই 2? তার মানে এই 12 থেকে যদি আপনারা 10 বিয়োগ করেন তাহলে ফলাফল 2 হবে। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ভাগ এক্স হবে, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। এইবার নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স, আমরা বলি সাজ দ্যাট এক্স, মানে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5 হলে পাওয়ার অফ এ, অর্থাৎ এ এর শক্তি সেটের সদস্য সংখ্যা কত? ওকে, অর্থাৎ আমাদের এ এর এটাকে আমরা উপসেট হিসাবেও গণনা করতে পারি, এর সদস্য সংখ্যা কত। তো মনে রাখতে হবে যে আমাদের এখানে যদি পি অফ এ বের করতে হয়, অর্থাৎ এ এর কতগুলো উপসেট রয়েছে সেটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা। ওকে, উপাদান সংখ্যা, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। তো এখানে এই n
হচ্ছে আমাদের বলা হচ্ছে কি যে এই এ হচ্ছে এমন একটা সেট যেখানে এক্স এর মানগুলো এমনভাবে আছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং 5-এর সমান বা ছোট মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় কত দ্বারা? 2 দ্বারা। তার মানে এ এর মান কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। এই 3টা মানই হতে পারে। কেন? কেননা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই এক্স এর মানটা সর্বোচ্চ 5 হবে এবং 5-এর নিচে হবে। তার মানে 5 বা তার নিচে মৌলিক সংখ্যা কয়টা আছে? 5 একটা, 3 একটা, 2 একটা। তার মানে এ এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি 2 টু দি পাওয়ার 3। তাহলে ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 8। তার মানে পি এ এর সদস্য সংখ্যা কত? 8টি। তো এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে যে কয়েকটা অঙ্ক আমরা করে দিলাম। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর এখন পর্যন্ত ফলো দিয়ে না থাকেন, মাস্ট বি ফলো দিয়ে দেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কোর্সে যারা জয়েন হতে চান, নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি, 01642702760। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।